আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আছি চট্টগ্রাম রাঙ্গুনিয়ার গোছারা বাজারের পশ্চিম পাশে জামিয়া নূমিয়া তিবিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায়। আজ আমরা ঘুরে দেখব এই মাদ্রাসার পরিবেশ, শিক্ষা ব্যবস্থা, ছাত্র জীবন এবং জানার চেষ্টা করব এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। চলুন শুরু করা যাক। মাদ্রাসার ভিতরে প্রবেশ করতে চোখে পড়ে শান্ত সুন্দর একটি পরিবেশ। চারপাশে শিক্ষার্থীদের পড়াশোনা, কুরআন তেলাওয়াত এবং ইসলামী পরিবেশ সত্যি মনকে প্রশান্ত করে দেয়। এখানে শিক্ষার্থীদের শুধু দিনী শিক্ষা নয়, পাশাপাশি সাধারণ শিক্ষাও প্রদান করা হয়। কুরআন, হাদিস, আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি এবং অন্যান্য বিষয়েও পড়ানো হয়। এখানে মাদ্রাসার পাশে রয়েছে সুন্দর একটি মসজিদ এবং পাশে রয়েছে একটি মাজার। এখন আমরা জানার চেষ্টা করব শিক্ষকদের থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই মাদ্রাসা নিয়ে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি তো এই মাদ্রাসার একজন শিক্ষক, তাই না? জি জি, আপনার থেকে কিছু কথা জিজ্ঞেস করবো এই মাদ্রাসা নিয়ে, ঠিক আছে? জি ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কতজন ছাত্র ছাত্রী লেখাপড়া করে এবং এই মাদ্রাসা সম্পর্কে কিছু বলবেন আমাকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এই মাদ্রাসাটি পোমরার জমিনে রাঙ্গুনিয়ার একেবারে শুরুতেই রাস্তার পাশেই 1974 ইংরেজিতে 17 ডিসেম্বর এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন গাজী দ্বীন মিল্লাত আল্লামা গাজী মফজুল আহমদ নাইমি রহমতুল্লাহ আলাইহি। এবং এই মাদ্রাসা তখন থেকে এ পর্যন্ত এই একাধিকভাবে অনেক সুনাম অর্জন করে আসছেন। স্থিরভাবে আলিম ফাজিল পর্যন্ত স্তর এখানে আছে। এখানে শুধু বাংলা, ইংরেজি, অঙ্কতে সীমাবদ্ধ নয়, এখানে আপনি পাবেন আরবি এবং ফিকা শাস্ত্রের যেগুলো কিতাব এবং উর্দু, ফার্সি, হাদিস, কোরআনের আলোকে প্রত্যেকটি বিষয়ের মধ্যে দক্ষতার সাথে এই মাদ্রাসায় পাঠদান দেওয়া হয়। হুজুর, আপনি তো এই মাদ্রাসার একজন শিক্ষক, তাই না? জি জি জি। আচ্ছা, আমাকে এই মাদ্রাসা সম্পর্কে কিছু বলবেন? জামিয়া নূমিয়া তিবিয়া ফাজিল মাদ্রাসা। আমাদের মাদ্রাসা হচ্ছে ফাজিল, এমন এখানে প্রায় 40 পর্যন্ত আছে ছাত্র আছে, টিচার আছে এবং ছাত্র আছে প্রায় 700 মতো। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কথা বলবো এই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর সাথে, জানবো তাদের অভিজ্ঞতা সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আপনি তো এই মাদ্রাসার একজন ছাত্র, তাই না? জি আচ্ছা, আপনার থেকে তাহলে আমি এই মাদ্রাসা নিয়ে কিছু জিজ্ঞাসা করি। অবশ্যই। আচ্ছা, এখানকার পরিবেশ কিরকম, মানে কি লেখাপড়ার দিকে কিরকম? লেখাপড়ার মান আগে থেকে অনেক উন্নত মানের হয়েছে এখানে। আর পরিবেশ সম্পর্কে বলতে গেলে এখানে আপনার আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে পরিবেশ। এবং লেখাপড়ার জন্য একটা মানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা মানে উন্নত মানের পরিবেশ। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে অনেক মানে ভালো একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে লেখাপড়া আসলে অনেক উন্নত হচ্ছে, মানে আগে থেকে অনেক ডেভেলপ হচ্ছে এবং সবাই শিক্ষার্থীরা পড়তে আগ্রহী হচ্ছে এবং টিচারও ভালো থেকে টিচার আসছে নতুন। তো শিক্ষার্থীরাও মানে আগ্রহ পাচ্ছে যে পড়ালেখা করার জন্য, শিক্ষা অর্জনের জন্য, এবং উন্নত মানের শিক্ষা পাচ্ছে এখানে মাদ্রাসায়। ভাই, আপনি কি এই মাদ্রাসার ছাত্র? জি ভাই, আমি মাদ্রাসা ছাত্র। কোন ক্লাসে পড়েন? আমি আলিম প্রথম বর্ষ পড়ি। আলিম প্রথম বর্ষ। আচ্ছা, আপনার এই মাদ্রাসায় পড়েন, আপনার সবচেয়ে কি ভালো লাগে এই মাদ্রাসার? এই মাদ্রাসার পরিবেশ এবং ছাত্রছাত্রী আদব কায়দা, শিক্ষকের প্রতি এবং শৃঙ্খলা এবং মেধার প্রতি যে আমাদের মাদ্রাসার যে অকুলিয়া এরকম আর কি। যেমন এই মাদ্রাসা অনেক শিক্ষার্থী আছে, যেমন উকিল হয়েছে, অনেকে আলেম হয়েছে, বড় মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, এরকম আছে, রেকর্ড আছে। আচ্ছা, এখানে শিক্ষকদের আচরণ কিরকম? এটা অতুলনীয়। শিক্ষকরা চায় যে আমাদের স্টুডেন্ট কি মানে পড়াশোনা করার জন্য আগ্রহ করে এবং উৎসাহিত করে। দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।